প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি বিষয়টাই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। আমি আমার পূর্বের লেকচারে সমকোণী ত্রিভুজের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আলোচনা করব সমকোণী ত্রিভুজের সাথে তোমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন, কোসেক, কসেক, ট্যান, কট কিভাবে সম্পর্কিত সেটা নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের ত্রিকোণমিতি মানেই এই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের 3 বাহুর লম্বভূমি অতিভুজ, এই 3টি বাহুর লম্বভূমি অতিভুজের সাথেই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো সম্পর্কিত হয় এবং এটার সাহায্যে তোমাকে অঙ্কটি করতে সহজ হবে। যদি এটা এই চিত্রটা না বোঝো এবং অনুপাতগুলো না মনে রাখো তাহলে তুমি সমকোণী ত্রিভুজ সম্পর্কে কিছু বুঝবে না এবং ত্রিকোণমিতিক অঙ্ক করতে পারবে না। তাহলে আমার এখানে আমি যে চিত্রটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি সেটার লম্বভূমি অতিভুজ চিহ্নিত করা আছে। আমরা সি কে কোণ হিসেবে যদি বিবেচনা করি, তাহলে সি কে যদি আমরা কোণ হিসেবে বিবেচনা করি তাহলে এটা হবে ভূমি, এটা হচ্ছে লম্ব। আর যে একে কোণ হিসেবে সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করি, অবশ্যই দুইটি সূক্ষ্মকোণ। একে যদি কোণ ধরি, এই সাইনের সাথে যে থিটাটা, কসের সাথে যে থিটা, ট্যানের সাথে যে থিটা, এটাকে যদি এখানে ধরি এটা ভূমি, এটা লম্ব। আর এটা যদি এটাকে বিবেচনা করি তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। লম্বভূমি এর জন্য পরিবর্তন হয় আর অতিভুজ সবসময় ফিক্স থাকে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজ। সমকোণী ত্রিভুজের এই 3টা বাহুর সাথে ত্রিকোণমিতিক অনুপাত 6টি সম্পর্ক রয়েছে। এখানে আমি 3টি লিখেছি, এই 3টার সাথে আরো 3টা বের করা যায়। ওই 3টা শুধু শুধু মুখস্থ করার দরকার নেই। 3টা জানলে বাকি 3টা এটা বিপরীত করলেই বাকি 3টা পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে লিখেছি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা সাধারণত বাংলাটা যদি মনে রাখতে পারি, তাহলে বাহুটা যদি এবি হয় তাহলে এবি হবে লম্ব, যদি লম্ব যদি বিসি হয় তাহলে আমরা বিসি দিব। কিন্তু আমাকে মূলত বাংলা বা সূত্রটা মনে রাখতে হবে বাংলা দিয়ে। তাহলে আমার চিত্রে যেভাবে থাকবে লম্ব যে বাহুটা হয় সেটা লিখবো। তো সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। এই যে অনুপাত মানে ভাগ, লম্ব আর ভূমির, লম্ব আর অতিভুজের অনুপাত, এটাকে বলা হয় সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত। তো সাইন থিটা যদি লম্ব আর অতিভুজের অনুপাত হয়, সাইনের বিপরীত রয়েছে কোসেক। তাহলে কোসেক থিটা কি? কোসেক থিটা অবশ্যই বিপরীত, তাহলে অতিভুজ বাই লম্ব। ঠিক উল্টাটা, সাইন থিটা যদি লম্ব বা অতিভুজ হয় তো কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, বিপরীত হবে। তাহলে আমি একটা মনে রাখলে হবে, সাইন মনে রাখবো, সাইনের বিপরীত কোসেক, এটা মনে রাখলেই সাইন থিটা যদি লম্ব অতিভুজ হয় কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। কস থিটা হচ্ছে ভূমি আর অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে কস থিটা যদি ভূমি আর অতিভুজ অনুপাত হয় তাহলে কসের বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা হবে কি? উল্টা অতিভুজ বাই ভূমি। এরপরে লাস্ট হচ্ছে টেন থিটা। টেন থিটা হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত। টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। টেনের বিপরীত হচ্ছে আমরা জানি কট থিটা। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। উল্টাটা হবে সম্পূর্ণ বিপরীত। তাহলে আমরা এই 3টি মার্ক করার অর্থ হচ্ছে নাম্বারিং করেছি আমরা 3টা, 1 2 3, বাকিগুলো নাম্বারিং করি নাই। কারণ সাইন থিটা মনে রাখলে আমি সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট। সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি হলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। তো এই হচ্ছে সাইন থিটার সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজের সাথে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক হচ্ছে এই সূত্রগুলি দিয়ে। আর এগুলো হচ্ছে ত্রিকোণমিতির খুবই বেসিক জিনিস, এগুলো না জানলে তুমি ত্রিকোণমিতিতে কিছু বুঝতে পারবে না। তো ত্রিকোণমিতিতে তুমি পারতে গেলে বা ত্রিকোণমিতি অঙ্কন বুঝতে হলে তুমি অবশ্যই প্রাথমিকভাবে সমকোণী ত্রিভুজ চিনতে হবে, সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি কোনটা হয়, আর এই লম্ব ভূমি অতিভুজের সাথে সাইন কস ট্যান কস সেক কোসেক তাদের কি সম্পর্ক এগুলোকে জানতে হবে। এগুলো থেকে আরো কতগুলো অনুসিদ্ধান্ত আসে, এগুলো আবার আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং এগুলো চিত্রটা অঙ্কন করে যদি এগুলো মনে রাখতে পারো, চিত্রটা দিয়ে এটা তোমরা যদি চোখে আটকাতে পারো তাহলে অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। বুঝতে হবে, এগুলো না বুঝে মুখস্থের কোনো বিষয় নেই, চিত্রের সাথে রিলেটেড। তাহলে চিত্রটা বুঝলে এই সূত্রগুলো অবশ্যই তুমি বুঝতে পারবে। এখন এই পর্যন্ত রইল, সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।